গুড মর্নিং, শুভ সকাল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ ফ্রাইডে, একদম সপ্তাহের উইকেন্ড স্টার্ট হওয়ার আগে এসে আমরা পৌঁছেছি। আজকে থেকেই মোটামুটি উইকেন্ড স্টার্ট, কেননা বাড়ি আসা, স্কুল থেকে বাড়ি আসবে, রাকেশ অফিস থেকে আসবে, তারপর থেকেই মনে হয় এরা এখন 2 দিন বাড়িতে থাকবে, একটা ছুটি ছুটি আমেজ। সেই জন্য মনটা বেশ ভালোই লাগে। মেয়ে তো স্কুলে বেরিয়ে চলে গেছে, এখন আমিও রান্নাঘরে গেছি, রান্না করছিলাম। এবার হঠাৎ করে একটু বাইরে এলাম, এসে দেখছি আকাশটা বেশ মেঘ পড়েছে। আবার মেয়েটাকে আজকে ছাতা দিতেও ভুলে গেছি, ছাতাটা ওর ব্যাগে নেই, ব্যাগটা এত ভারী হচ্ছে স্কুলের, সেই জন্য ছাতাটাও ওকে আজকে দেওয়া হয়নি। আর আজকে বিশেষ কিছু রান্না করব না আমি, কেননা কালকে ডাল করেছিলাম, ডালটা রয়েছে। আগের দিন পুঁই শাক করেছিলাম, যেদিনকে আমার বান্ধবীর বাড়ি ইনভাইট ছিল, পুঁই শাকটাও আছে। সমস্ত এক এক করে পুলকারগুলো ঢুকছে। আমার মেয়ের পুলকার মনে হয় সবার আগে ঢোকে, মেয়ে যে পুলকারে যায়, সেই জন্য সেইগুলো রয়েছে। ওই দুটো রান্না, আর এইদিকে একটু মাছ ভাজা করবো। আজকে আর ঝোল খেতে ইচ্ছা করছে না, ডাল মাছ ভাজা দিয়ে ভালোই খাওয়া হবে। এই যাই ঘরের দিকে। সকালবেলায় এই উইকডেজগুলোতে যেন কীরকম একটা ব্যস্ততা, না পরিবেশের মধ্যেও ব্যস্ততা, সব বাড়িতেই তৈরি হওয়া, স্কুল যাওয়া, নানান রকম অ্যাক্টিভিটি চলতেই থাকে। রান্নাঘরে গিয়ে ডিম সিদ্ধটাও বসিয়ে দিয়েছি। আজকে ডিম সিদ্ধ ভেবেছি একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখবো, মেখে তাই খাবো। ওটা যখন ছোট ছিলাম তখন ওটা প্রায় করা হতো, খাওয়া হতো। এখন আর ওটা হয় না, ডালের সাথে ডিম সিদ্ধ দিয়ে খাওয়া হয়ে যায়। সেই জন্য আজকে একটু ডিমটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু সামান্য সর্ষের তেল, নুন দিয়ে মেখে খাওয়ার ইচ্ছা আছে। ডিম সিদ্ধটা ফুটছে, আর আজকে চা খেয়ে নিয়েছি সকালবেলা উঠেই। আগে প্রথমেই আজকে মেয়েকে টিফিনটা, আজকে 11:30টায় ছুটি, ওই জন্য টিফিনে সেরকম কিছু বানিয়ে দিইনি। ঘরে একটু চিড়ে ভাজা ছিল, ড্রাই চিড়ে, যেটা তেল ছাড়া ভাজা হয় সেটা, আর একটু কাজু ছিল, সল্টেড কাজু, সেটা দিয়েছি, আর একটু 10 রুপিস দিয়ে দিয়েছি। সেজন্য আজকে আর টিফিন কিছু বানিয়ে দিতে হয়নি। উঠতে দেরি হয়ে গেছে ঘুম থেকে, ওর 6:20-তে গাড়ি এসে যায়, আর আজকে সেখানে ঘুম থেকে উঠেছি আমরা 5:55-এ। সেজন্য সকালে আজকে মোরিঙ্গা জুসও খাওয়া হয়নি, মোরিঙ্গাও খাওয়া হয়নি, বিটের জুসও খাওয়া হয়নি, কিছুই হয়নি। কেন ওটা খেয়ে এলে তারপরে আবার ও দুধ খেতে ওর অনেক দেরি হয়ে যাবে। আর ও যেহেতু আমাদের সঙ্গে খায়, ঠিক আছে, কালকে যখন স্যাটারডে আছে কালকেই খাওয়া যাবে, সেই জন্য আজকে আর ওটা খাওয়া হয়নি। এই ব্যাপার। আর ঘুম থেকে উঠেই তো এই কাজগুলো করার পরে একটু মোবাইলটা দেখি, বসি, তখন মনে হয় যে মানে নিজের মনের মধ্যে আনন্দ হয়, দেখি আমার ফ্যামিলিটা একটু একটু করে, একটা দুটো করে কতটা বড় হচ্ছে, এটা ভাবলেও আমার খুব ভালো লাগে। এইগুলো দেখতে থাকি। যাই হোক, আপনারা যারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদের অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকুন, এটাই বলার ছিল। ভালো লাগে যখন নিজের মনে হয় যে আমাকে মানুষ দেখছে, মানে সে একজন হোক, দুজন হোক, আর 10জন হোক, এই জিনিসটা খুব অনুভূতিপূর্ণ আর কি। যাই হোক, এটাই ব্যাপার। সবাই দেখুন, সবাই তো চায় নিজের একটা পরিচয় তৈরি করতে, কিন্তু মানুষ যতক্ষণ তাকে অ্যাকসেপ্ট না করবে, সেই পরিচয়টা তো আর তৈরি হবে না, না। সেই আমাকে একটু একটু করে যে মানুষ অ্যাকসেপ্ট করছে, এটাই আমার ভালো লাগছে, এটাই আমার কাছে একটা মনে হচ্ছে বড় পাওনা। অনেক কথা বলে ফেললাম, এবার যাই। আবার রান্নাঘরের দিকে মাছটাকে বার করেছি, নর্মাল করতে দিয়েছি, মাছটা ভাজা করবো, এখনও তো দেরি আছে রাকেশের। ভাত বসাবো, দেখেছেন, ভাত বসানোর কথাটাই মাথা থেকে বেরিয়ে গেছে। ভাতটা বসাতে হবে, ভাতটা করে নিই ততক্ষণ। বিছানা টিছানাও তোলার আছে, এক এক করে করবো সব। আজকে মাছগুলো ভাজলাম একটু রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজলাম। সকালে উঠে আবার সব রসুন টসুনগুলো ছাড়িয়ে নিলাম, এতটা রসুন দিয়েছি। শুধু শুধু মাছ ভাজা, তার থেকে ভাবলাম যে যে তেলটা থাকবে ওটা রসুন দিয়ে ভালোই লাগবে খেতে, আর রসুন দিয়ে মাছ ভাজা খেতে ভালোই লাগে, মাছের তেলটাও খাওয়া হয়ে যায়।
আর একটু সামান্য হবে এখনও। সকালবেলা একটু মেঘ করেছিল, এখন আবার কি রোদ উঠেছে বাবা, বাইরের দিকে তাকানো যাচ্ছে না, বেশ রোদ। ডিম সিদ্ধও হয়ে গেছে আর ডালটাকেও আমি বসিয়ে দিয়েছি, এগুলো মোটামুটি ডান। আর ভাতও করে নিয়েছি, রাকেশকে খেতে দিয়ে দিয়েছি। ভাত, একটু ঘি, বয়েলড এগ, এখানে চিয়া সিড, এই ফ্লেক্স সিড, পামকিন সিড সমস্ত কিছু দিয়ে, টক দই, ড্রাই ফ্রুটস, এটা চিয়া সিডের জল, ডাল আর পুঁই শাক। রাকেশ তো নিচে নেমে গেছে, আমি রান্নাঘরে ছিলাম তাই একটু ছুটে বারান্দার দিকে যাচ্ছি। ও যখন অফিস যায় আমি একটু বারান্দায় গিয়ে দাঁড়াই, এই এখন বেরিয়ে যাচ্ছে। আমার এইগুলো ছোট ছোট ভালো লাগার মধ্যে একটা কাজ, সেটাই একটু করার চেষ্টা করি রোজ। আকাশে একদিকে রোদ একদিকে মেঘ, অদ্ভুত ওয়েদার। বেশ কিছুটা জামা কাপড় ভিজিয়েছিলাম, রোদ উঠেছিল দেখে, সেই জন্য তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিয়ে সমস্ত জামা কাপড় ওয়াশ করে ফেললাম। আকাশটা বেশ পুজো পুজো দেখতে লাগছে, কোথাও কোথাও মেঘ আছে। এখন এই জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে মেলে দিই। কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল যার জন্য অনেকটা জামা কাপড় জমে গেছিলো, সেভাবে কাচাও হচ্ছিল না, কাচলে শুকাবে না এই ভেবে। আজ যেহেতু রোদ উঠেছে দেখে বেশ কিছুটা জামা কাপড় কেচে ফেললাম। বৃষ্টি না হলেই মঙ্গল, বৃষ্টি আসলে আবার সব ভিজে থাকবে। আমিও স্নান করে ফ্রেশ হয়ে গেছি, এবার ঠাকুরকে নিবেদন করে দেব। তাই মনে হলো দূরের মন্দিরটা বেশ সুন্দর দেখাচ্ছে, একটা আলো আবার হালকা ছায়া, একটা অদ্ভুত সুন্দর লাগছে। আকাশ জুড়ে মেঘ, তার মধ্যে রোদ উঠেছে, সেটা কিছুটা দৃশ্যটাই তোলার চেষ্টা করছিলাম। আর দূরে পাহাড়টা একদম ভেলভেটের মতো দেখাচ্ছে। তাই মনে হয় মাঝে মাঝে চোখের লেন্সের ক্ষমতা অনেক বেশি ক্যামেরার লেন্সের থেকে। চোখ দিয়ে যতটা সুন্দর দেখতে পাচ্ছি, ততটা যখন ক্যামেরা বন্দি করতে চাইছি অতটা সুন্দর কিছুতেই সেই ভিউটা আসছে না। মেয়েও বাড়ি ফিরে গেছে, এই যে পুলকার ওকে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে, বাড়ি চলে এসেছে। আজকে আবার আমার বান্ধবী বেশ খাবার দাবার নিয়ে এসেছে, দেখছি একটা বড় থালার উপরে বেশ কিছু বাটি বসানো, সেগুলোকে আবার ঢাকা দেওয়া। ও খাবারগুলোকে রেখে এখন হাত ধুতে গেছে, আর ওর মেয়ে গেছে চলো চলো ঘরের দিকে। ওর চিন্তা করে কখন একটু দিদিকে দেখতে পাবো, দিদির সাথে খেলা করব। এখন স্কুল থেকে এসে খেলাধুলো করার পরে তাও ড্রেস চেঞ্জ করেনি, এখন নানান রকম আবদার চলছে, এটা হবে, এটা চাই, এটা করতে হবে, ওটা চাই, এইসব চলছে এখন মায়ের সাথে। প্লিজ প্লিজ করেই চলেছে। আমি বলছি আগে ড্রেসটা চেঞ্জ করো, কখন চেঞ্জ করবে, যাও স্নান করো, ফ্রেশ হও। সেই ঘুরে ফিরে ওই একই কথা এসে দাঁড়াচ্ছে। বোতল হারিয়ে গেছে, ওয়াটার বোতল, যা কি হবে। এই যে কি হবে তাহলে, নেক্সট দিন থেকে কিসে করে জল নিয়ে যাবে? যা হয়ে গেল ওয়াটার বোতল, মাম্মা আর দেবে না। আমার মেয়েকে এখন জোর করে স্নানে পাঠিয়েছি, আর আমি একটু সোহাগের সাথে খেলা করছি। আনছি তোর কটা দাঁত পড়েছে, কটা দাঁত উঠেছে আমাকে বল। আচ্ছা তুই আমার দিকে বলতে হবে না, তুই ক্যামেরার দিকে তাকিয়ে দেখা তোর কটা দাঁত পড়লো আর কটা উঠলো। এই সব করে এখন আমি আরও একটু খেলা করছি।
খাটে দিয়ে দিয়েছি তো। ও চলে যাওয়ার সময় আবার কুশানগুলো গুছিয়ে দিয়ে যাচ্ছে। পাকুনি বুড়ি একটা। পাকুনি বুড়ির আজকে মনটা খারাপ, ওয়াটার বোতল হারিয়ে ফেলেছে স্কুলে গিয়ে, তাই খুব মন খারাপ। বাই। একটু একটু স্মাইলি ফেসটা একটু দেখি। একদম দেখছি স্যাড স্যাড মুখটা, একটু 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 গুড গার্ল, সোনাম। ওই তো মাম্মা যতক্ষণ না হাসছে ও হাসবে না, আসল ব্যাপার এটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। আমাদের জীবনে বেঁচে থাকার রসদ, বুঝেছো তো? বাই, টাটা টাটা। ডিম সিদ্ধটাকে মাখছি ভালো করে, নুন, তেল, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি দিয়ে। এটা এইভাবে মেখে খেতে খুব ভালো লাগে। অনেক দিন ধরেই খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তাই ভাবলাম আজকেই এটাকে বানাবো, বানিয়ে খাবো। আর আমার বান্ধবী এসেছিল, এখানে লাউ চিংড়ি দিয়ে গেছে, দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। এবার আমরা লাঞ্চ করে নেব। গুড ইভিনিং সবাইকে। এখন বিকেল হয়ে গেছে, সন্ধে হব। আজকেও আকাশটা ভারী সুন্দর দেখতে লাগছে। সন্ধে নামবে, সূর্য অস্ত যাচ্ছে, একটা অদ্ভুত সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে। আমার জানালা দিয়ে এই ভিউটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। মাসি এসে গেছে এখানে আজকে। মাসি একটু আজকে তাড়াতাড়ি এসছে। তাড়াতাড়ি কোথায়, ওখানে 6:45 বাজতে যায়, কিন্তু এখনো অন্ধকার হয়নি, এটাই। আর মাসিকে আজকে বললাম যে রাতে সয়াবিন করো আর একটু ডাল করো, এই বলেছি, আর জোয়াটার রুটি। মাসি ডিনার বানিয়ে দিয়ে চলে গেছে, রাকেশেরও ডিনার কমপ্লিট। এই সমস্ত তরকারিগুলো বানিয়েছে। আর বন্ধুরা, আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে নেবেন।